আজকে প্রথম আলো পত্রিকার সামনে কিছু মুসলমান ধর্মঘাট করেছে, আনন্দ মিছিল করেছিল। কেন? এই প্রথম আলো পত্রিকা হলো ভারত রয়ের দালাল। কথা বলে না কেন? এই প্রথম আলো পত্রিকায় জঙ্গির নাটক বানানো হয়, এরপরে প্রশাসন গিয়া গ্রেপ্তার করে। আমাকে গ্রেপ্তার করুক এরা যদি মিথ্যা বলি। আমি আমার দেশে 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, যত ছেলে যত মেয়ে যত ভাইকে গুলি করা হয়েছে, আমি মনে করি আমার দেশের পুলিশ প্রশাসন গুলি করে নাই। যত গুলি করেছে, হত্যা করা হয়েছে, সব ভারতের রয়েরা করেছে। আজও সেখানে গরু জবাই করে প্রথম আলো পত্রিকার বয়কটের দাবি তুলেছে। সেখানে এসে কয়েকজন ভাইকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে মসজিদে ঢুকলো, সেই মসজিদের মধ্যে গিয়ে ব্যারিকেড দিল। মুসলমানেরা দলে দলে চলে আসলো আর বলল, আমরা দেশ স্বাধীন করেছি প্রথম আলো পত্রিকার দালালি করার জন্য নয়, আমরা এদের স্বাধীন করেছি আমরা এই জমিনের মধ্যে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। প্রথম আলো পত্রিকা এক কথায় হলো ভারতের দালাল। প্রথম আলো পত্রিকা হলো রয়ের দালাল। এরা একটা শখ কষে, এই শখের মধ্যে বিশ্ব মিডিয়াকে জুজুর ভয় দেখায়, জঙ্গির ভয়। কি কয় বাংলাদেশে জঙ্গি হয়? আল্লাহর কসম, আমার দেশে কোনো জঙ্গি নাই। যত জঙ্গি উগ্রবাদী ওগুলা পশ্চিমারা তৈরি করে। আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ। এদেশে হাফেজ আলেম উলামা ইকরাম তৈরি হয়, এদেশে সোনার সন্তান তৈরি হয়, নাজমুস সাকিব তৈরি হয়, বিশ্বমানের সোনার টুকরা সন্তান তৈরি হয়। এদেশে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে আমার দেশের উন্নতি জাগ্রত সৈনিকদেরকে আর দমিয়ে রাখা যাবে না। আমি প্রশাসনদের বলবো, প্রথম আলো পত্রিকাকে যারা আমরা বয়কট করেছি, সারা বাংলাদেশে একথা ছড়িয়ে দাও। প্রথম আলো পত্রিকা পড়ব তো দূরের কথা, ওটা দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করাও জায়েজ নাই। কথা কয় না কেন? এই প্রথম আলো পত্রিকা থেকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এই ভাইয়ের মতো একজন ওসি, তাকে জঙ্গি বানাইছে। সেনাবাহিনীর বড় একজন কর্মকর্তা, তাকে জঙ্গি বানাইছে। এই দেশপ্রেম কার ভিতর নাই? এই পোশাক যখন গায়ে দেয় তখন শরীর এমনি গরম হয়। কথা কয় না? আমরা যখন এই পাগড়ি টুপি গায়ে দিয়ে আসি, তখন কাউকে দেখার আমগো সময় নেই, কথা এমনি মুখ দিবাই। আমল চালু থাকলে আমাদের শরীর এমনি গরম হয়। তখন হক কথা আমরা বলতেই থাকি। হোক আমার জেল হবে, হোক আমার ফাঁসি হবে, আমি আজ হক কথা পাবনার জমিন থেকে বলে যাই, এই জমিনে আল্লাহর দ্বীন থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। কোন নাস্তিকবাদের মতবাদ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা কি রাজি আছেন? মিলেমিশে এদেশকে কোরআন দিয়ে আমরা সাজাবো। সবাই এদেশ কোরআন দিয়ে কি সাজাতে চাই? কারা কারা চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা কেমন আছেন? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা 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 হাতগুলো ফুটাইয়া দেন। মারহাবা বলবেন না? এই আওয়াজ জোরে কোন মারহাবা। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলবেন না? এত আস্তে বললে হবে? আরো জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে বলেন। মুসলমানের অস্ত্র নাই, কিচ্ছু নাই, আল্লাহু আকবার ধ্বনি সবচেয়ে বড় অস্ত্র। ঠিক না? আমাদের এই ধ্বনি দিয়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক না? আল্লাহু আকবার ধ্বনি যেখানেই পড়ে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি
সিলেটের জমিনে 307 আউলিয়ার কাফলা নিয়ে যখন এসেছেন, গৌর গোবিন্দ শাহজালালকে ধমক দিয়ে বলে, টুপিওয়ালা এলাকা ছেড়ে ভেগে যা। শাহজালাল ডাক দিয়ে বলে, টুপিওয়ালা যেই কদম সামনে দেয় ওই কদম আর পিছনে দেয় না। আমরা পাবনার মুসলমান কোরআনের জন্য ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ফাঁসি রশিতে ঝুলতে পারি, যে কদম সামনে দেই ওই কদম এক বিন্দু আমরা কখনো পিছনে দেই না। অনুরোধ করি রে, বলি রে মুসলমান, শাহজালালের মতো ঈমান হও। দুনিয়া কিছুই না, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আজ অথবা কাল সবাইকে মরতেই হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বাতাস কর, বাতাস লাগে না কেন? সূরা মুলুকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কথা কার? ও মানুষ, জন্ম নিলে মরতেই বলেন, মরতে যেতে হবে। বিড়ালের মতো মরবেন না সিংহের মতো গর্জন দিয়ে মরবেন? ও পাবনার মুসলমান, আল্লাহ বলে, আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। ওয়াহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। আল্লাহর কাছে ভালো আমলের দাম, আল্লাহর কাছে মন্দ আমলের কোনো মূল্য আছে? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আয় মুমিন, তোমাদের নিয়াতকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমলটা তো হবে শুদ্ধ, সহিহ। দুনিয়ার হায়াত কয় দিনের? টাকা পয়সা থাকলে মানুষের ইজ্জত থাকে না। এই যে দরবেশ দাড়ি কাইতে একবারে সালমান এফ রহমান, চোরের ঘরের চোর, কথা কয় না, বিশ্ব চোর। ওর ম্যাডাম যেমন সুন্নি, সে হলো বড় চোর। কি কইতো শেখ হাসিনা? আমি পালাই না। তুই পালাইলি কেন? তার মানে সে চুরি করেছে, কথা কয় না। চুরি যদি না করতো 12 পদের খানা তুই আসে পালাইলো কেন? সে যখন ক্ষমতায় আসবে তার আগেই বলেছিল, বাংলাদেশকে আমি ধ্বংস করব, বাংলাদেশ আমি চুরি করব, বাংলাদেশ থেকে অর্থ লোপাট করব, এবং এই দেশটাকে সে আবার বিক্রি করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, এর আগেই আমার আল্লাহ এই ফেরাউন থেকে আমাদের হেফাজত করেছে। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত সবারই পতন হয়েছে, ঠিক না? তুমি কি হাসিনা পানির মধ্যে বড় করেছিল আল্লাহ সাদ্দাতকে, এখন জোরে দেয়। সব উল্টা, আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। শরীরটাও ভালো না। গতকাল মাহফিল ছিল কুমিল্লা 14 গ্রাম। গতকাল আমি 11টায় মুনাজাত দিছি। এই যে আমার ইউটিউবাররা ছিল, জিজ্ঞেস করেন, আমার খাদেম
তার আগের দিন কই করছি, ঢাকায় করছি, কইরা গেছি। এখন ওখান থেকে জামে ভইরা ঘুম নাই, ঘুমাবো না, ঘুম নাই। ড্রাইভার একদিক কাজে রয়েছে, আমি একদিকে, খাদেম একদিকে। খাইতে পারি না ভয়ে, গেলে যদি গাড়ি আবার জাম ছুটতে যায়। কথা বুঝছেন? এখানে আইলাম, আর পরে আমাকে দিল রাত 11টার পর। কি ওয়াজ করবো কোন? এরপরে যদি আপনারা থাকেন আমি কিছুক্ষণ বলবো। থাকবেন তো আপনারা, না আবার বাঁশ টাস দিয়ে চলে যাইবেন? ওই দিন নাই আমি জানি, আপনারা যখন ভয় করেছিলেন আমি কিন্তু তখন ভয় করি নাই। কি আমার খাদেমটা পর্যন্ত মারছিল এই জরিফ শর্মা, কুলাঙ্গার। যারা কোরআন বিদ্বেষী, আল্লাহ বলেছে এগুলো সব হলো জারক সন্তান। কথা বল না কেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। মুসলমান ইমানদার, কি বাহাদুর হাসিনা, তার চেয়ে বড় বাহাদুর ছিল সাদ্দাত। সাদ্দাতের জন্ম কেমনে হলো? মা ছিল পতিতা, দেহ বিক্রি করত, নৌকায় 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 চড়ে। যারা নৌকার দালালি করে আমার মনে হয় এরা সব কয়টা জারক সন্তান। ও মুসলমান ইমানদার, সাদ্দাতের মা দেহ বিক্রি করলেন। যেদিন সাদ্দাত জন্মগ্রহণ করবেন সেদিনও হঠাৎ করে আল্লাহ তাআলা ঝড় শুরু করে দিল। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কি আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলবে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়া তাদের আমল নামায় নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। ও ভাই, নেক আমলের দরকার আছে না নাই? ভাইরা আমার, গেল ঝড়, নৌকায় চলতেছেন, কোথাও যাচ্ছেন, তুফান যদি শুরু হয় ওই ঝড় থেকে বাঁচাবার দোয়া আছে না নাই? কি কথা কয় না? ওটা বিপদের দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। চলছেন, এটা পড়বেন, আল্লাহ হেফাজত করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদ কাটতেছে না, তখন পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা সব আল্লাহর ওলি, নেক আমলের দরকার নাই। মুসলমান, বিপদে ফেলেন আমার আল্লাহ বান্দারে পরীক্ষা করার জন্য, ঠিক না? ইউনুস নবীকে আল্লাহ বিপদে ফেলাইছেন, আগে ইউনুস নবীরটা কইয়া লই, তারপরে সাদ্দাতেরটা কই। যেহেতু আপনারা প্যাঁচ দিয়ে নিয়ে আইলেন, ইউনুস নবীরটা কই।
ইউনূস নবী তার কওমের লোকদেরকে দাওয়াত দেয়, কালিমা পড়ো, এক আল্লাহর গোলামি করো। ইউনূস নবীর উম্মতরা ডাক দিয়া কয়, ইউনূস, আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি আল্লাহরে দেখছি? আল্লাহকে মানি কি মানি না? বিশ্বাস করি। আল্লাহ কয়জন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ একজন। আল্লাহ বলে, আমি আলিমুল গায়ব। বাতাস যেমন গায়ে লাগে, বিশ্বাস করে এটা বাতাস, বাতি আলো দেয়, এর নাম বিশ্বাস। আমার আল্লাহ একজন রয়েছেন, যিনি সময় মতো সূর্য উঠান আবার সূর্য ডুবান। আমার আল্লাহ একজন রয়েছে, যিনি আমাকে মায়ের পেটে খাওয়াইছেন, আবার অন্ধকার কবর থেকে জীবিত কইরা আবার আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। তিনি হলেন রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন। সে যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, সে যে রব্বুল আলামিন। তুমি খাওয়াও, তুমি পরাও, তুমি চলাও, তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি চলাও, তুমি বাঁচাও। তোমার দয়ায় আমরা সবই রই যে নিশিদিন। রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন। বলেন মারহাবা। তিনি আমার রব। ওই রবকে পাওয়ার জন্য পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। ওই রবকে পাওয়ার জন্য পড়ি সামিআল্লাহু লিমান হামিদা। ওই রবকে পাওয়ার জন্য সিজদায় পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আবার ওই রবকে পাওয়ার জন্য পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার শেষের যে পড়ি কুল আউযু বিরাব্বিন নাস। সবখানে আমার রবের প্রশংসা করি, সবখানে রবের প্রশংসা। মুসলমান, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জাতিরা আমাকে যদি নবী হিসাবে মেনে নাও, আমার আল্লাহ তোমাদের দুটো পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার তোমাদেরকে জান্নাতে দিবেন, দুই নম্বর পুরস্কার তোমাদের কোনো অভাব থাকবে না। ইউনূস নবীর উম্মতরা ডাক দিয়ে বলে, ইউনূস, যদি আল্লাহরে না মানি কি হবে? আল্লাহ কঠিন আযাব দিবে, আযাব। আল্লাহর আযাব যেই দিক দিয়ে আসবে, আমরা অপোজিটে গিয়া পালিয়ে থাকবো। এদিক দিয়ে আসলে অন্য দিক দিয়ে পালিয়ে যাব। কেমনে আমাদের ধরবে? একদিন দুই দিন দাওয়াত দেয়, ইউনূস নবী কথা শোনে না। এক পর্যায়ে ইউনূস নবীকে তারা গাছের সাথে বেঁধে ধরে ফিডাইলো। উম্মতেরা এত খারাপ, আর আমি হুজুরে মারবে না, এটা কি হয়? নবীকে পর্যন্ত মারছে, আর আমগো চটি হুজুর মারবে না, এটা কি হয়? আমার ওয়াজ যদি কেউ বাধা দেয়, তাহলে বুঝবেন আমার ওয়াজ সঠিক ওয়াজ হচ্ছে। কথা কয় না? বুড়াই যদি চায়ের দোকানে বইয়া আমার নিয়ে সমালোচনা না করে, তাহলে বুঝবেন আমার ওয়াজ হয় নাই। ওয়াজ করব একদিন, কথা চলবে কমপক্ষে 1 বছর। ঠিক নেই? জাআল হক ওয়াজহাকাল বাতিল,
ইন্নাল বাতিলা কানা সাহুকা। হক থাকবে, বাতিল থাকবে, তবে হকের বিজয় হবে, বাতিলের পতন ঘটবে। ঘটেছে কিনা বলেন? ভাইরা আমার, ইউনূস নবীকে মারলেন, হাঁটুগুলো ফাটাই দিলেন মারতে মারতে। ইউনূস নবী গোসা কইরা, রাগ কইরা এলাকা ছেড়ে হিজরত করলেন। আল্লাহর কাছে অনুমতিও নিলেন না। আমার আল্লাহ ইউনূসের উপর গোসা হয়ে গেলেন, গোসা। আল্লাহ তো বান্দাকে পাঠাইছেন, আল্লাহ পাক একটা অর্ডার করেছেন, অর্ডার। যত নবীকে আল্লাহ নবুয়তি দায়িত্ব দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের ঘোষণা ছিল তাদের প্রচার করার জন্য, ঠিক না? সব নবীগণকে আল্লাহ একটা নয় তো একটা দায়িত্ব দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে আমাকে এমনি পাঠায় নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন। ইবাদতের ব্যাখ্যা শুধু নামাজ রোজা না, ইবাদতের 2 নম্বর ব্যাখ্যা হলো এই জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন করা। শুধু হুজুররাই করবে এটা হবে না। এখন আমার মতো অনেক হুজুর মনে করে আমার ওয়াজ করলেই বুঝি ইসলামী আন্দোলন হয়ে গেল। এখন হুজুরের মতো হুজুর মনে করে আমি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেল। এত সোজা নয়, এত সোজা নয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ বলে পয়গম্বর আমি আপনাকে কিতাব দিয়েছি। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত সমাজে প্রতিষ্ঠিত করো। যাকাত সমাজে প্রতিষ্ঠিত হবে তখন এই মানুষগুলো কোরআনের রাজনীতি মেনে নিবে যখন। কথা কয় না? যারা কোরআন রাজনীতি করবে তখন যাকাতের টাকা উনি কান্দে করে নিয়ে ঘুরবে, আমার যাকাত দেওয়া লাগবে। কোরআন বুঝি না, এই জন্য যাকাত দিতে কষ্ট লাগে। কোরআন যখন বুঝবো তখন এই টাকাগুলো আমার কাছে ভারী মনে হবে। এটা তো আমার না, এটা তো গরিবের। আলহামদুলিল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ কইরা গোসা করে আল্লাহর অনুমতি না নিয়ে এলাকা ছেড়ে হিজরত করা শুরু করে দিলেন। একটা নৌকার মধ্যে চড়ছেন, নৌকার মধ্যে অনেক যাত্রী। নদীর মাঝখানে গিয়ে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেল। নৌকার মাঝি ডাক দিয়া বলে, ভাই এই ঝড় থেকে যদি বাঁচতে চাও আমাদের কিছু বোঝা, কিছু ওজন কমাইতে হবে, নৌকায় ওয়েট বেশি হয়ে গেছে। কি করা যায়? বলে আমরা কাউকে নৌকা থেকে ফালাইয়া দেই, জাহাজ থেকে ফালাইয়া দেই, ফালাইয়া দিলে বোঝা কম হবে। কারে ফালাই দিবা? কারে ফালাইয়া দিবা? বলে চাইলে তো ফালানো যায় না, বেইনসাফ করা হবে। অতএব সবার নামগুলো এক জায়গায় করি, যার নাম আগে উঠবে তাকে ফালাই দেবো, এরপরে তুলবো। এরকম যার নাম উঠবে ফালাবার পরে যখন হালকা যাবে আমরা চলে যাব। কথা বুঝতেছেন? সবার নামগুলো এক জায়গায় করলেন, লটারি করলেন। সর্বপ্রথম পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠলেন। মনীষী মানুষ, বুজুর্গ, আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি, মুখে রাসূলের সুন্নতের আমল। ইউনূস নবীর নাম দেখে সবাই গোসা করলেন, হারে এত বড় ভদ্র মানুষ, এত সুন্দর চেহারা, এনাকে ফেলে দেওয়া যাবে না। না, আবার তোলা হোক। দ্বিতীয়বার আবার লটারির কাগজ তুললেন, আবার ইউনূস নবীর নাম। ইউনূস নবী কিছু বলেন না,
সবাই বলল না, এই ভদ্র মানুষকে ফালানো যাবে না, আমাদের নাম উঠলে আমরা লাভ দেব। এটা ভদ্র মানুষ, দেখে তো মনে হচ্ছে কোনো ভালো বংশের মানুষ। আসলে আল্লাহর পয়গম্বররা উঁচু বংশের হয়। তৃতীয়বার আবার লটারি করা হলো, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠলেন। সবাই বলল, হযরত আমরা আপনাকে ফালাইতে চাই না, বারবার আপনার নাম উঠে যায়, আমরা বুঝি না। কাদের কুদু রাতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহদা। খেলাটা কার? সবাই বলে ও মানুষ, আল্লাহ তাআলা ইউনূস নবীকে বলছেন তুমি দাওয়াত দাও, তুমি হিজরত করবা না। ইউনূস নবী আল্লাহর অনুমতি না নিয়ে হিজরত করতেছেন। আল্লাহ চায় না তিনি হিজরত করে ওই এলাকা ছেড়ে চলে যাক। ইউনূস নবী তুমি নৌকায় চড়েছো, এলাকা ছেড়ে অন্য কোথাও যাবো, আল্লাহ এটা চায় না। সবাই মিলে তখন ইউনূস নবীকে ফালায়া দিল নৌকা থেকে। একটা বড় মাছ ইউনূস নবীকে পেটের মধ্যে গিলে ফেললেন। মাছের পেটে পয়গম্বর ইউনূস নবী মাছের পেটে ঢুকাবার পর বুঝতে পারছে আমি ভুল করেছি। ইউনূস নবী কান্নাকাটি শুরু করছে। আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কে মুমিন, আমার কাছে কেউ যদি আশ্রয় চাও আমি আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিই। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে সিজদায় পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি পবিত্র, আপনার মতো পবিত্র কেউ নাই। আয় আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। ওরে আল্লাহ তুমি যদি চাও এই মাছের পেট থেকে আমাকে হেফাজত করতে পারবা, তুমি যদি না চাও এই মাছ আমার একটা পশমও গিলে খাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अद दुनिया जुदा बस के हर खारे खुदा की बखुदाया चिस्ती दुनिया अजी खुदा गाफिल बुदा नहीं पमा शको नकरह फरजिंदोजा। ইউনূস নবী যখন মাছের পেটে দোয়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম, আমি জুলুম করেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের আল্লাহ ছাড়া কেউ আছে? আমরা সবাই জালেম, আমরা জুলুম করেছি, পাপ করেছি। ক্ষমা চাবো কার কাছে বলেন? আশ্রয় চাবো কার কাছে? ইউনূস নবী যখন এই দোয়া পড়ে কাঁদতেছেন, আল্লাহ পাক মাছকে ডাক দিয়ে বলে, রে মাছ আমার ইউনূসকে খেয়েছো, যেমনি করে তেমনি করে আমার ইউনূসকে আবার একটা চরের মধ্যে পেট থেকে বাহির করে দাও। সুবহানাল্লাহ বলে। মাছের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল।
ইউনূস নবীকে একটা চরের মধ্যে নিয়ে আইসা পেট থেকে বাইর করে দিল। মাছের পেটে ইউনূস নবী ছিল 40 দিন। কয় দিন? জোরে কোন। একটা মানুষ যদি 2 দিন পানির মধ্যে হাঁটাহাঁটি করে শরীর দেখবেন সাদা হয়ে যায়, হয় না? ইউনূস নবীর শরীর সাদা হয়ে গেল, পোকায় পড়বে, মাছিয়ে পড়বে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, একটা লাউ গাছ গাড়লেন, লাগাইলেন চরের মধ্যে। কেউ বলেছেন ডুমুর গাছ, কেউ বলেছেন মটকা গাছ। যাই হোক না কেন, ডুমুর গাছ ধরলাম, ডুমুর গাছ লাগাইলেন। দ্রুত সেকেন্ডের মধ্যে গাছটা বড় হয়ে গেল, পাতাগুলো বড় হয়ে গেল। ওই গাছের নিচে আল্লাহ পাক ইউনূস নবীকে শোয়া রাখলেন 40 দিন। আবার আগের মতো শরীরটাকে সুন্দর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুন্দর বানিয়ে দেওয়ার পর ইউনূস নবী তওবা করলেন। আবার তার এলাকায় গিয়ে দেখে সব মানুষেরা ইউনূস নবীর প্রতি ঈমান এনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই ইউনূস নবীকে নবী হিসাবে মেনে নিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাইজান এতদিন আমাকে নবী মানলেন না। ডাক দিয়ে বলে, ইউনূস রে, তুমি যা যা বলেছো সব কথাগুলো ঘটে গেছে। আমরা তোমাকে খুঁজতেছিলাম, পাই নাই। আমরা এক আল্লাহর গোলামি করি, আর আপনি হলেন আমাদের পয়গম্বর। আমরা আপনাকে নেতা হিসাবে মানি। বলেন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমাদের হায়াত কার হাতে ভাই? মহিলা মাহফিল তো হয়েছে দিনের বেলা, ও আগামীকাল, আজকে তো মহিলা নাই, এজন্য ওর টেনশন নিওয়াজ করা। ওরা থাকলে আলাদা বয়ান করতে হয়, নাইলে যাওয়ার সময় গালি দে, চোখ টুক নাই রে, হ্যাঁ না আমরা মহিলা আছি, কি ঠিক না? এখন কম গালি দেয়, এতদিন ক্ষমতায় ছিল, ওরা পাওয়ারও বেশি ছিল, কি আমরাও দেওয়া দিছি মহিলা গো, কি যতই বাহাদুরি করুক না কেন আমগুর সাথে পারবে না ওরা। আর দিচ্ছি না মহিলা গো, ঠিক কিনা? আমরা এখন পুরুষদেরকে নেতা বানাবো, পুরুষদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে, কোরআনওয়ালাদেরকে, আওয়ামী লীগ বিএনপি সবাইকে দেখা শেষ। সামনের দিনে হলো কোরআনের বাংলাদেশ।